বৌমা, আজকে রাতের খাবারটা দিলে না? ও, আপনার কথা তো ভুলেই গেছি। আমরা সবাই না বাইরে খেয়ে চলে এসেছি, তাই আজকে আর রান্না হয়নি। তারপর বৌমা কৌটো থেকে দুটো বিস্কুট বের করে বলে, এই নিন, এটা খেয়ে শুয়ে পড়ুন। সীমা দেবী তখন বলেন, রাতে এই দুটো বিস্কুট খাবো বৌমা? আর কিছু নেই? আমার তো খুব খিদে পেয়েছে। বৌমা তখন বেশ রাগী স্বরে বলে, আপনি কি বলতে চান বলুন তো? আপনার জন্য কি আমি এখন গরম গরম ভাত মাছ ভাজা করে দেবো নাকি? না বৌমা, আমি সেটা বলিনি। আর দুটো বিস্কুট হলে খুব ভালো হতো। না না, আর হবে না। আপনি এখন যান তো এখান থেকে, বেশি জ্বালাবেন না। খুব ক্লান্ত লাগছে, বিশ্রাম নেব, যান এবার। বৌমার মুখে এমন কথা শুনে সীমা দেবী দুটো বিস্কুট নিয়ে চলে গেলেন। পরের দিন দুপুরবেলা সীমা দেবী একটু বেশি ভাত চাইলে সীমা দেবীর বৌমা বলে, না, ভাত আর হবে না। এই বয়সে এত ভাত কি করে খান? একটু কম করে তো খেতে পারে। না বৌমা, সেটা নয়। গতকাল রাতে তো সেরকম কিছু খাওয়া হয়নি, তাই খুব খিদে লেগেছে গো। দাও না বৌমা দুটো ভাত। বৌমা খানিকটা রেগে রেগে এক মুঠো ভাত সীমা দেবীর পাতে দিয়ে দেয়। আর ভাব এমন করছে যেন তার সর্বস্ব চলে গেল। এরপর সীমা দেবীর বৌমা প্রায় সীমা দেবীর সঙ্গে প্রায় সময় খারাপ ব্যবহার করে। এমনকি মাঝে মাঝে দুটো খাবার জন্য তাকে অনেক রকম কথা শুনতে হয়। ছেলের বউকে কিছু বলাও যাবে না, ছেলে বউকে কিছু বলেও না। এরপর একদিন সীমা দেবী তার ছেলের বউকে ডেকে বললেন, তোমাদের আমাকে দেখাশোনা করতে, আমাকে খাবার দিতে প্রচুর কষ্ট হচ্ছে, সেটা বুঝতে পারছি। তাই ভাবছি আমার যা বিষয় সম্পত্তি আছে আমি সব বৃদ্ধাশ্রমে দান করে দেব, এবং আমি নিজেও বৃদ্ধাশ্রমে চলে যাব। মায়ের মুখে এমন কথা শুনে ছেলে বৌমা যেন হতবাক হয়ে গেল। ছেলেকে দেখলাম বৌমার ওপর চোখ রাঙাতে লাগলো। তুমি মাকে একটু ভালো করে দেখাশোনা করতে পারো না? এবার থেকে বলে দিচ্ছি, মায়ের তুমি খেয়াল রাখবে, মায়ের যাতে কোনো রকম কষ্ট না হয়, বুঝলে? ছেলে তখন মাকে বলে, মা, আর একটা মাস আমাদের সঙ্গে থাকো। যদি দেখো তোমার সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে, তাহলে তোমার যা ইচ্ছে তুমি করো। সীমা দেবী তখন বলেন, ঠিক আছে, আমি আর একটা মাস তোমাদের সুযোগ দিলাম, বলতে পারো সময় দিলাম। তারপর সীমা দেবী সুখে দিন কাটতে লাগলো। খুব একটা আর কষ্ট করতে হলো না, কারণ সম্পত্তির ব্যাপার বলে কথা। আসলে আমার মনে হয় বাবা মার যতটা অর্জিত ধন সম্পদ মৃত্যুর আগে পর্যন্ত কোনো ছেলে মেয়েকে দেয়া একদমই উচিত নয়। তাহলে হয়তো বৃদ্ধ বয়সটা একটু হলেও সুখে কাটবে। কলমে সুষমা বাগ অ্যান্ড প্রধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটু জানাবেন, একদম জানাতে ভুলবেন না। ধন্যবাদ।